শ্রদ্ধেয় মুসলিম সমাজ প্রশংসা মাত্রে মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য। অতঃপর আমাদের দোজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আজকের জুম্মায় উপস্থিত রমজান মাস। রমজান শব্দটা আল্লাহ রব্বুল আলামিন নিজ কালামের মধ্যে নিজ ভাষায় বর্ণনা করেছেন। আর আরবি মাসের মধ্যে রমজান মাস হচ্ছে আপনার নবম মাস, আর সিরিয়াল অনুযায়ী তার মাসটা হচ্ছে রমজান মাস। রমজান শব্দ এটি রমজান মাস, এটা কেন রমজান বলা হয়? কারণ হচ্ছে অত্যন্ত গরমের প্রখরে এই মাসের আগমন ঘটে, যার কারণে গরমের সময় এই মাসটি আগমন ঘটেছিল। তাই তারা তাদের হিসাব অনুযায়ী রমজান বলেছিলেন। তার নাম হচ্ছে, এটা মানুষের দেওয়া রমজান মাস। অতঃপর মহান আল্লাহ তাআলা এই মাসকে রমজান মাস রেখেছেন। এই মাসের এমন কোনো কদর ও সম্মান নাই, কিন্তু একটি কারণে এই মাসের একটা সম্মান রয়েছে। যেই মাসটাতে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন, যার কারণে এই মাসটার সম্মান ও কদরকে বৃদ্ধিত করা হয়েছে। আপনি এই মাসে সিয়াম বা রোজা, আমাদের চলতি ভাষায় যেটা বুঝি, কিন্তু এই সিয়ামটা আপনি পালন করবেন, এতে আপনার কোনো কদর এবং মর্যাদা কিছু নাই। কিন্তু কারণটা হচ্ছে কি, এই সিয়ামে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআন মাজিদের জন্যই, আল্লাহর কালামের জন্যই মাসের আমল, সিয়াম, ইবাদত সমস্ত কিছু মর্যাদা সম্পন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিটি রমজানে অর্থাৎ প্রত্যেক দিন জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন এবং কোরআনের পাঠ দান করতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পঠন ও পাঠনে রত থাকতেন। তাহলে এই রমজান মাসে আমরা শুধু সিয়াম পালন করলেই আমাদের জন্য যথেষ্ট হবে এটা নয়। এই মাসটাকে আমাদেরকে সমস্ত দিকের ইবাদতের মাধ্যমে আমাদেরকে সৌন্দর্যবর্ধিত করতে হবে। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতি রাত্রিতে রমজানে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন মাজিদের পাঠ দিতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শ্রবণ করতেন, তেলাওয়াত করতেন ইত্যাদি কোরআন মাজিদের কাজে তিনি ব্যস্ত থাকতেন। এই রমজান মাসের মধ্যে অন্য মাসে আমরা যে সৎ কাজগুলো করে থাকি, দান খায়রাতগুলো করে থাকি, এগুলা রমজান মাসে আমরা যদি পালন করি, তাতে আমরা বহু নেকির অধিকার হতে পারব, অর্থাৎ সওয়াবের অধিকারী হতে পারব। এই রমজান মাসটা হচ্ছে এমনই একটা সম্মানিত মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি রাত্রি উম্মতে মুহাম্মদীর জন্য রেখে দিয়েছেন। সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে একটি রাত্রির ইবাদতে মশগুল থাকার কারণে আপনার হাজার মাস হইতে উত্তম নেকির আপনি অধিকারী হতে পারবেন। এটা কেন আল্লাহ তাআলা দান করেছেন? আমাদের পূর্ববর্তী জামানার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জামানার উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা, তারা দীর্ঘ আয়ু লাভ করেছিলেন। কেউ 100 বছর, 200 বছর এমনও আয়ু পেয়েছেন। তারা এমন লোক ছিল, সারা জীবনটায় তার জেহাদের মধ্যে মগ্ন হয়ে থাকত। যেখানেই ধর্মের জন্য জেহাদের প্রয়োজন হইতো সেইখানেই তিনি গমন করতেন। এমনই তারা আবেদ এবং বান্দা ছিলেন। তো এই সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন একটু আফসোস করলেন, আমাদের জীবনের হায়াত তো অতি সীমিত,
আমরা এই সমস্ত কাজ কিছুই আমরা ওদের সমান কিছু করতে পারবো না। যার কারণ মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে যাও, তোমার উম্মতের মধ্যে আমি এমন একটা সম্মানিত রাত্রি দান করলাম যা হাজার মাস হইতে এর ইবাদত উত্তম হবে। তাহলে একটা মানুষ জীবনভর যা করেছে তার থেকেও বেশি আমরা সওয়াবের লাভ করতে পারবো। এতখানি সম্মানিত মাস, কারণ হচ্ছে একমাত্র কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে। আল্লাহ তাআলা সমস্ত দিনই সমান, সমস্ত দিন, কিন্তু এই 7টা দিনের মধ্যে জুম্মার দিনকে কি করেছেন? দিনের সর্দার বানিয়ে দিয়েছেন। কেননা আমরা পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জের লোক একত্রিত হয়ে এক জায়গাতে আমরা সমাবেত হই, তাই আমরা সালাতটা আদায় করি, তাই এর মাধ্যমে হচ্ছে নাম হচ্ছে জুম্মা। বুঝতে পারলাম, জমাকৃত হলাম। তাহলে এই একটা দিন আরও একটা আমাদেরকে আল্লাহ তাআলা দান করলেন কি? খুশি হিসাবে আমাদের দান করলেন কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। হ্যাঁ, মানে ইসলামের মধ্যে ভাই আনন্দ কাকে বলে এই জিনিসটা আপনারা খুঁজে পাবেন না। আপনারা বা আমরা যে আনন্দ করি, এই সমস্ত আনন্দ হচ্ছে আল্লাহ ও আল্লাহ রাসূলের সমস্ত বিরুদ্ধে যায়। তাই ওলামায়ে কেরাম তারা বলেন গান বাজনার সঙ্গীকে শয়তান, তার হেড লিডারকে শয়তান। বাজনাকে আপনাকে মোহিত করে রাখবে, গানের মধ্যে মোহিত করে রাখবে, অন্য অর্থহীন কথার দ্বারা আপনাকে মোহিত করে রাখা হবে, মিথ্যার দ্বারাতে শোভা বর্ধিত করে দেওয়া হবে। আমরা এইগুলোকেই ভালোবাসি।